সেদিন ছিল এক বৃষ্টি ঝরা দিন। সারাদিন আকাশ কালো করে ঝমঝম বাড়িধারা। আমি বাস স্ট্যান্ডের ছাউনিতে বসে আছি শেষ বিকেলে। কেমন যেন মোহ ধরিয়ে দেয় এক নীরবতা চারিদিকে। আমি অনেকদিন ধরে বাসায় বিয়ে করব বলে মা বাবার কান ঝালাপালা করে ফেলেছি। এমন নয় যে আমার পছন্দের কোনো পাত্রী আছে, কিন্তু জীবনের 26টি বসন্ত আমাকে প্রেম থেকে বঞ্চিত করেছে। আর বঞ্চনার জীবন কাটাতে চাই না। মূলত বিয়ের ভাবনাটা এসেছে আমার বন্ধু মাজেদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে। 3 বছর প্রেম করে বিয়ে করা বন্ধু আর তার বউয়ের আনন্দ দেখে আমার মনে হয়েছিল, আহা কি পাইলাম এই জীবনে। সেই থেকেই আমি দিন রাত বিয়ের স্বপ্ন দেখি। এই পড়ন্ত বিকেলে যখন বৃষ্টি স্নাত বাস স্ট্যান্ডে নিশ্চুপ বসে আছি, তখন বারবার মনে হচ্ছে, আহা পাশে যদি একজন প্রেয়সী থাকতো। আমি তখন গুনগুন করে ন্যান্সি আর আরেফিন রুমির একটা গানের কল্পনায় বিভোর। ঠিক এমনি সময় হঠাৎ করেই আমার মনের ভিতরে একটা ঝড় বয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড দেখুন তো। চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি। Hi. Hi. Oh, hello. Do you know which bus goes to Pentagon City Mall? Yeah, it's 305. I'm actually going there myself. Sound. অবশেষে আমি তার দিকে তাকালাম এবং পাগল হলাম। মায়াময় চাহনি আর কত সাদাসিধে কথাবার্তা। আমি তার প্রেমে পড়লাম, বা প্রেম আমার উপর পড়ল। আমি বুঝতে পারছি না আমার এভাবে আকস্মিক প্রেমে পড়ার কারণটা কি। প্রকৃতির কোনো খেলা, নাকি সত্যি মেয়েটিকে আমার ভালো লেগে গেল। যেটাই হোক, যেভাবেই হোক, এই পড়ন্ত বিকেলে এই মেয়েটির সঙ্গ আমি চাই। God. Why hasn't the bus come yet? It's a weekend. Might be running late or something. আমি আবার নিশ্চুপ, মেয়েটিও নিশ্চুপ। আমি মনে প্রাণে চাচ্ছি মেয়েটিও যেন প্রকৃতির একটি অংশ হয়ে যায়। আমার বুকে তখন তোলপাড় চলছে। আমার তাকে কিছু একটা বলতে হবে, কিন্তু আমি কি বলবো ভেবে পাচ্ছি না। May I ask you something? Where are you from? Perhaps your name? Well, I'm from Bangladesh. And I'm Nilima. What a coincidence. I'm also from Bangladesh. My name is Faisal. Hi, nice meeting you, Nilima. নীলিমা, ওকে দেখে আমি এতটাই মুগ্ধ যে তাকে মনে হচ্ছে স্বর্গরাজ্যের দেবীর মতো। লালচে গাল, ডিমের মতো মুখ, বড় বড় চোখ, খেয়াল করলে বোঝা যায় খয়েরি রঙের চোখ, ছোট্ট কিন্তু টিকলো না, ভরা ঠোঁট, খোলা চুল, মসৃণ, বেশ লম্বা। নামের মতো একটা নীল সালোয়ার কামিজ পরেছে মেয়েটা। সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, তা হলো মেয়েটা অসম্ভব রকম শান্ত। বড় বড় চোখ মেলে দেখছে আমাকে। চোখে চোখ পড়তেই মিষ্টি করে একটু হাসলো, গালে ছোট্ট একটা টোল পড়লো। মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম আমি। নিস্তব্ধতা ভেঙে বাতাসের মতো নরম গলায় নীলিমা বলল, কি ভাবছেন? তেমন কিছু না। এরপর টুকটাক কথা বলে নীলিমা, বিভিন্ন খোঁজ খবর নেয়। আমিও বাধ্য ছাত্রের মতো নীলিমার প্রশ্নের উত্তর দিই, আর অবাক হয়ে শুধু ওকে দেখি। চোখে হালকা করে কাজল টেনেছে, কেমন মায়া মায়া দেখাচ্ছে। কপালে ছোট্ট একটা সাদা পাথর, মনে হচ্ছে যেন একটা তারা জ্বলছে। নীলিমাকে আমার ভালো লাগছে। মেয়েটার কথা, হাসি, চোখ, মুখ, সবকিছুই আমার ভালো লাগছে। বেশ নার্ভাস লাগছে, বুকে হালকা কাঁপন টের পাচ্ছি, কথা সব গুলিয়ে ফেলছি। সিস্টার, আমার বয়স 26। অনেকদিন ধরে বাবা মা চাপ দিচ্ছে বিয়ে করবার জন্য।
আজ আপনাকে দেখে আমার মনে হয়েছে আমি আপনাকে বিয়ে করব। আপনি চাইলে এখন আমাকে একটা থাপ্পড় মারতে পারেন কিংবা ইগনোরও করতে পারেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আজ সারাদিন আপনার পেছন পেছন ঘুরবো। এই যে মশাই, আমাকে এত পছন্দ করেন, তাহলে সিস্টার বলছেন কেন? দুঃখিত, আসলে এক সপ্তাহের মধ্যে তিনটে মেয়ে দেখেছি, কাউকে পছন্দ হয়নি। আমি ঠিক মনে মনে যেরকম মেয়ে বিয়ে করতে চেয়েছি আপনি ঠিক সেই রকম। আপনি একটা মদন এবং একটা ছাগল, এভাবে কেউ প্রেমে পড়ে নাকি? আপনি চাইলে আমাকে ফলো করতে পারতেন, বাসার ঠিকানা নিয়ে পরে প্রস্তাব পাঠাতে পারতেন, অথবা ফেসবুকে অ্যাড করতে পারতেন। আর পাগলের মতো এতগুলো কথা বললেন, আমি তো আপনাকে খারাপ ছিল ভাবতে পারি, তাই না? তা তো আপনি ভাবতেই পারেন। আসলে আপনাকে দেখেই মদন মদন লাগছিল। আমি এরকম মদনটার ছেলের সাথে প্রেম করতে পারবো না, সরি। আর তাছাড়া আমার থিসিস চলছে, 3 দিন পর পরীক্ষা। এসব প্রেম প্রীতি পরীক্ষার পর। আমি না হয় অপেক্ষা করব। কি বললেন? এখনই না বললেন আর তর সইছে না, আর এখন বলছেন অপেক্ষা করবেন? আপনার কি কোনো সমস্যা আছে? যাক, এখন বলুন আপনি কি করেন। আর আপনাকে যে ক্যাবলা ডাকলাম, মন খারাপ করেনি তো? না না, আমি আসলে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছি। বছর 2 আগে জর্জ মেসন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি। জানেন, জীবনে কোনোদিন প্রেম করিনি। আচ্ছা, আসলে আপনাকে অতটা খারাপও লাগছে না। আপনি চাইলে আমার বাসায় প্রস্তাব পাঠাতে পারেন। আমার বাবা মা যদি রাজি হন, তাহলে হয়তো আমি একটা থট দেব। থ্যাঙ্কস। চলুন একটা এদিকটা যাওয়া যাক। চলুন। আপনি কবিতা পছন্দ করেন? হ্যাঁ। তাহলে চলুন না একটা আবৃত্তি করি। এখানে অসুবিধা কোথায়? ওই যে দূরে মাঠ দেখা যায়, মনে হচ্ছে হেঁটে আসি প্রিয় মানুষের সাথে। মাতাল বাতাস বইছে বুঝি? না তা নয়, তবে বেশ লাগছে। শুধু একজন সঙ্গী চাই, হাঁটবে পাশে পাশে। খালি পায়ে, খোলা চুলে? হুম, খোলা চুল মুখ্য নয়, শুধু চাই সমান্তরাল হেঁটে যেতে তোমার সাথে। কাব্য অনেক হয়েছে, বাসও চলে এসেছে। চলো তাহলে যাওয়া যাক। চলো। Next time. সেদিনের পর মাত্র 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি সারা রাত ওর দিকে তাকিয়েছিলাম। সে অবশ্য আরামে ঘুমিয়ে কাটিয়েছিল। বিয়ের পর নীলিমা যখন বলল, জানো, যেদিন তুমি আমাকে প্রপোজ করলে, সেদিনই আমার একটা ব্রেকআপ হয়েছিল। সেদিন জিদ করে বান্ধবীদের বললাম, এখন আর কোনো প্রেম নয়, এবার সরাসরি বিয়ে। এরপর যে ছেলেটি আমাকে প্রথম প্রপোজ করবে, আমি তাকেই বিয়ে করব। তা দেখো তুমি কত ভাগ্যবান। সেদিন যদি আমার ব্রেকআপ না হতো, আর তুমি যদি আমাকে এভাবে প্রপোজ না করতে, তাহলে কি তোমার মতো একটা ক্যাবলাকে আমি বিয়ে করি? ভাগ্যবান তো আমি বটেই, কিন্তু জানো নীলিমা, তুমি আমাকে যেই কারণেই বিয়ে করে থাকো না কেন, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো নিরন্তর। সেই দর্শক মন্ডলী, যে কারণে আজ এই গল্পটি বলা, সেই বৃষ্টিস্নাত দিনটির আজ বর্ষপূর্তি। আমি জানি আমার এই গল্প হয়তো আপনাদের বিশ্বাস হবে না, বাংলা সিনেমার গরু নাকি গাছে উঠতে পারে। আমার এই গল্প যাকেই বলি সেই বলে আমার গরু নাকি পাখা ঝাপটে আকাশে উড়ে বেড়াচ্ছে, তাই খুব একটা আজগুবি শোনাবে না। এই 1 বছরে ফয়সাল আমাকে
অনেক যন্ত্রণা দিয়েছে, কিন্তু আমার মনে কখনো আঘাত দেয়নি। আমি ঘুমাবার আগে সে একটা জিনিস করতে কখনো বলে না। প্রতি রাতে সে আমার হাত ধরে বলে, তোমাকে ভালোবাসি। বিশ্বাস করুন, আজ পর্যন্ত এর ব্যতিক্রম হয়নি।